আমার, আমি পারবো। কি করবেন তখন? কি করবেন তখন? দুনিয়ার নেশায় পাগল হয়ে গিয়েছে, দুনিয়ার মায়ায় পাগল হয়ে গিয়েছে। এই দুনিয়া কয়দিন শেষ হয়ে যাবে, ফুরে যাবে, হায়াতের জিন্দেগি থাকবে না, শেষ হয়ে যাবে। কি করবেন তখন? টাকা দিয়ে বাঁচবেন, অর্থ দিয়ে বাঁচবেন, সম্পদ বাঁচাবে? ক্ষমতা আছে সম্পদে, টাকার ক্ষমতা আছে, বাঁচাতে পারবে? যদি বাঁচাইতে পারত তাহলে নমরুদ, কারুন, এদের এত টাকা এত কিছু রাজত্ব ছিল, তাহলে তারা এখন দুনিয়াতে থাকতো। টাকা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, থাকতো, আছে? বলেন আছে? তাহলে বোঝা গেল সম্পদও বাঁচাইতে পারবে না, টাকাও বাঁচাইতে পারবে না, ক্ষমতাও বাঁচাইতে পারবে না, কেউ দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এটা কি মাস? রজব মাস। রজব মাসের আজকে 5 তারিখ। রজব মাস আসলে একটি দোয়া পড়তে হয়। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের শাবান এবং রজব মাসে বরকত দান করেন, আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিরা কেরাম, এই রজব মাসের ভিতরে এমন একটি রাত আপনাদের সামনে আগমন করবে, যে রাতটা গুনায় 6 লাখ সারা পৃথিবীতে ছড়ায় পড়বে। এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসের কিছু অংশ আমি পাঠ করেছি। কারণ সামনে আসবে, সামনে বুধবারের রাত 12টার 1 মিনিট হবে 31st নাইট ডে। কি হবে? সেই রাত্রিতে যুবক যুবতীরা গুনায় লিপ্ত হয়ে যাবে, যাদের টাকা আছে তারাও গুনায় লিপ্ত হয়ে যাবে। কারণ এই রাত্রে যদি গুনাহ না করে, এই রাত্রে যদি মদ পান না করে, তাহলে অন্তর শান্তি হবে না। তাদের যে টাকা আছে এই টাকার মান ইজ্জত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। পরে আমি ভুল বলছি? যাদের টাকা আছে এই রাত্রে টাকা যদি খরচ না করে, তাহলে মান ইজ্জত থাকবে না। কারণ আমি যে ক্ষমতাবান, কি করলাম? এই রাত্রে যদি আমি গান না করি, রাত নাচানাচি না করি, মদ পান না করি, যদি আমি ফাহিশা কোনো কাজ না করি, অশ্লীল কাজ না করি, তাহলে তো আমার টাকার ইজ্জত থাকবে না। যারা টাকাওয়ালা, কারণ দেখবেন এই রাত আসলে হোটেল শেরাটনে গিয়ে দেখবেন বুক হয়ে গেছে, আর জায়গা নেই। সোনারগাঁও জিয়া দেখবেন বুক হয়ে গেছে, আর টিকিট খালি নাই। আগ্রাবাদে গিয়ে দেখবেন আর টিকিট খালি নাই। বড় বড় রেস্টুরেন্টে যেগুলো আছে গিয়ে দেখবেন সব বুকিং হয়ে গেছে, আর কোনো জায়গা খালি নাই। বাইরে থেকে নর্তকীরা আসবে, তারা নাচানাচি করে দেখবে, টাকা দিলাবে, মদ খাবে। বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা মুসলমান, আমাদের কি কর্তব্য? এই রাত্র আমাদের কি করতে হবে? একটু করণীয় কি, বর্জনীয় কি একটু বলেন। এই রজব মাস, এই মাসের সম্মান আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই রজব মাসের গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, বাকি মাসগুলোতে আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দিব। সুবহানাল্লাহ। এই মাসে নেকি যদি অর্জন করতে পারো, বাকি মাসগুলোতে আমি আল্লাহ তোমাকে বেশি বেশি নেকি করার তৌফিক আমি আল্লাহ দান করে দেব। এই মাসে গুনাহ থেকে বাঁচবা, বাকি মাসগুলোতে আমি আল্লাহ গুনাহ থেকে বাঁচাবো। আর যদি এই মাসে গুনাহ থেকে না বাঁচতে পারো, তাহলে মনে রাখো যে এই মাসে গুনাহ থেকে বাঁচলে নেকি যত বেশি, আর যদি গুনাহ করো রে বান্দা, তাহলে কিন্তু তোমার গুনাহ কিন্তু বেশি। সেই জন্য সাবধান, কারণ সামনে গুনাহ সয়লাব ছড়িয়ে যাবে, গুনাহ করা যাবে না। মুসলমানদের কি করা দরকার? যখন
25 সাল শেষ হয়ে যখন 26 সালের রাত যখন আগমন করবে আসবে, এই রাতের সময় মুসলমানদের ওই রাতের শেষ প্রান্তে দাঁড়িয়ে মুসলমানদের মনের অনুভূতিটা কি হওয়া দরকার? একজন কবিতা আরবি ভাষায় বলেন, ইয়াসুরুন্নাসা মা নামাল লায়ালি ওয়ালাকিন জিহাবাহুন্না লাহু জিহাবা। ওই কবিতা বলে, ও দুনিয়ার মানুষ, 25 সাল শেষ হয়ে যখন 26 সাল পড়বে, ওই রাত 12টা মিনিটে তোমরা দাঁড়িয়ে থাকো, কখন ভোর হবে, কখন সকাল হবে। ওই সকালকে তোমরা স্বাগতম জানানোর জন্য দিন গেল রাত গেল, দিন গেল রাত গিয়ে, সপ্তাহ গিয়ে, মাস গিয়ে, একটা বছর শেষ হয়ে যায়। আর ওই বছরকে তোমরা স্বাগতম জানানোর জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। ও দুনিয়ার মানুষ, তোমাদের মতো আমি কবি, আমি তো এরকম স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে থাকতে পারি না। কারণ আমার তো ভয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের জিন্দেগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর একটি উদ্দেশ্য আছে, আছে না? আল্লাহর একটি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মানুষের 5টা সময় আছে, 5টা জগৎ মানুষের পার করতে হবে। 1 নাম্বার মানুষের শিশুকাল, 2 নাম্বার কৈশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার বার্ধক্যকাল, শেষ নাম্বার হচ্ছে বুড়াকাল। এই 5টা কাল মানুষের আছে। প্রথম মানুষের 5টা জগৎ, 1 নাম্বার জগৎ রূহের জগৎ, 2 নাম্বার জগৎ মায়ের গর্ভের জগৎ, 3 নাম্বার জগৎ পৃথিবীর জগৎ, 4 নাম্বার জগৎ কবরের জগৎ, 5 নাম্বার জগৎ মানুষের হাসরের জগৎ। এই 5টা স্টেশন মানুষের পার করতে হবে। প্রথম স্টেশন মানুষ কি করছে না করছে, ওই স্টেশনে তো মানুষ একটাই কথাই বলছে, সকল রূহ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছে। কোথায়? আমার রূহের জগতে আগুনের পিঠের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহকে একত্রিত করছেন। করার পরে আল্লাহ সকল রূহের উদ্দেশ্য বলছেন, আলাস্তু বিরাব্বিকুম। ও রূহের জগতে যারা আছো, তোমরা বলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? একবার কে আমি, আপনি যারা আসবে এবং আসে নাই, অতীতে যারা চলে গিয়েছেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সকল রূহের জগতে আমরা বলেছিলাম ক্বালু বালা। কি বলেছিলাম? ক্বালু বালা। ও মালিক, তুমি তো আমাদের রব। কি বলেছিলাম? তুমি তো আমাদের রব, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আমরা ওই জায়গায় আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে আসলাম মায়ের গর্ভে। ওই সময় আমরা কথা বলতে পারি না, কোনো কিছুর হিসাব হবে না। আবার দ্বিতীয় স্টেশন দুনিয়ার জগতে আসলাম। যখন শিশু ছিলাম তখন কোনো আমাদের গুনাহ নাই। যখন কৈশোরে গেলাম, ওই সময় যদি কোনো নেকি করি, ওই নেকির সওয়াব পাবে আমার আব্বা মা। আর যখন যৌবন কাল আসলো, তখন আল্লাহ ফেরেশতা সেট করে দিবে ডাইন নামে ইদিয়া কালাম কল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা আল্লাহ সেট করে দেবে। ভাই, তুমি নেকি করবার সাথে সাথে নেকি গ্রহণ করা হবে, তুমি ক্ষতি করবার গুনাহ করবা, সাথে সাথে তোমার গুনাহ লেখা হবে। এবং আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দিয়ে যে কথা উচ্চারণ করবা, উচ্চারণ করতেই দেরি হবে। ওই ফেরেশতারা ওই কথা লিখতে, রেকর্ড করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, সেই জন্য বলি, ওই কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমার বানাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াজানিয়াতি যারওয়া। এই সূরার ভিতরে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা,
তোমার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বছরটা তুমি যতই কোটি কোটি টাকা ঢালো না কেন, যত চেষ্টা করো না কেন রে বান্দা, এই বছরটা আর তুমি ফির পাইবা না। একটা বছর পরে একটা সেকেন্ড তোমার থেকে উৎসাহিত হয়ে যায়, ওই সেকেন্ডটা ফিরে নেওয়ার ক্ষমতা আছে? আমারও নাই, তোমারও নাই, কারো নাই, কেউ আমরা ফিরে আনতে পারবো না। ওই কবি বলেন, দেখো রে ভাই দেখো, তোমরা নতুন বছরকে স্বাগতম জানার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকো, মদ পান করো, ওটা সেরা করে যাও, সোনার গায়ে যাও, আগ্রাবাদে যাও, অমুক জায়গায় যাও, রাস্তায় রাস্তায় মদ পান করো। আমি কবি পারি না, আমি কবি পারি না। কেন পারি না শুনবানি? আমি পারি না এই জন্য আমি চিন্তা করি আমার জীবন থেকে 365 দিন নয়, বরং আমার একটা বিল্ডিং এর সাথে 365টা ইট বসে পড়লো। আমি এই জন্য আনন্দ উল্লাস করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, সেই জন্য বলি একটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য নিজের বিবেককে সর্বদাই প্রশ্ন করবেন, ও বিবেক তুই শুনে রাখ, কোথায় থেকে তুই আসবি, কি করতেছ, যাইবি কোথায়? কি প্রশ্ন করবেন, কোথায় থেকে আসলাম, এসে কি করতেছি, যাইবো কোথায়? আমরা আসছি কোথায় থেকে জানেন? আমাদের বাড়ি কোথায়? সকালবেলা বাড়ি কোথায়? আমরা এসেছি জান্নাত থেকে। কোথায় আসছি? দুনিয়াতে কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। যাইবো কোথায়? তাহলে আমরা আসছি জান্নাত থেকে, দুনিয়াতে ইবাদত করার জন্য। যাইবো কোথায়? জান্নাতে। আর যদি উদ্দেশ্যহীন হয়ে যায় তাহলে আমি ভালো না পাগল? কারণ উদ্দেশ্য ছাড়া যে কাজ করে সে ভালো মানুষ না পাগল মানুষ? সেই জন্যই তো বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কাইসু মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা তো মনে করতেছো দুনিয়ায় বুদ্ধিমান ব্যক্তি, যার টাকা আছে, যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার অর্থ সম্পদ আছে, যার সবকিছুর কোনো কিছু অভাব নাই, তারই তোমরা মনে করো দুনিয়ায় সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু আমি রাসূলের ভাষায় সেই কিন্তু নির্ভর, সে কি? সেই কিন্তু বুদ্ধিমান নয়। বুদ্ধিমানকে বলা আল কাইসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তি দুনিয়ায় থেকে নিজের হিসাব নিজে গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে বুদ্ধিমান। সেই কি? বুদ্ধিমান। কারণ দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন তো মৃত্যুবরণ করতে হবে, ওই জগতে তো যাইতে হবে, ওই জগতে কি করবা ওটার চিন্তা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এই চিন্তা যে না করে, যে নিজের মন খেয়াল খুশির মধ্যে চলে, তাকে রাসূল বুদ্ধিমান বলেন নাই, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে নির্বোধ। সে কি? নির্বোধ। মানে নিজের মন যা চায় সে মনের চাহিদা অনুযায়ী চলে। কিন্তু মন যদি বলে তুমি গুনাহ করো, গুনাহ করে। মন যদি বলে এখানে যাও, ওখানে যায়, নামাজ পড়ো না, নামাজ পড়ে না, এই জায়গায় আড্ডা দেয়, ওই জায়গায় যায়, ওই গুনাহ করে, মনের ইচ্ছা অনুযায়ী চলে, সে হচ্ছে নির্বোধ। রাসূলের ভাষায় কি? নির্বোধ। আর বুদ্ধিমান হচ্ছে যে রাসূলের কথা মতো, আল্লাহর কথা মতো চলে, রাসূলের দেখানো পথে চলে, সেই হচ্ছে বুদ্ধিমান। নিজের হিসাব নিজে গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য যে চিন্তা করে, সেই হচ্ছে বুদ্ধিমান। কারণ আল্লাহর কোরআনের ভিতরে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। ও দুনিয়ার মানুষ, সামান্য থেকে সামান্য জাররা পরিমাণ যদি তুমি নেকির কাজ করো, ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে দেখাবে। বিচারের দিনে আল্লাহ তোমার চোখের সামনে ধরবে, তোমার সম্পদ, তোমার আমল নামা নিজের চোখে দেখবা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আর যদি দুনিয়ায় এসে যদি তুমি জাররা পরিমাণ
জাররা পরিমাণ কেমনে বুঝবেন? বা শীতের সময় যদি তোমার টিনের ঘরের ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে দেখবে একটা রোদের একটা শিশি আসে, দেখবে রোদের ভিতরে চিক 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 করে। এই যে জাররা পরিমাণ, তার থেকে পরিমাণ যদি তুমি গুনাহ করো, ওই গুনাহ আল্লাহ ওই হাসরের ময়দানে তোমাকে দেখাবে। ওই গুনার কারণে কিন্তু তোমার একদিন জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ বলেন সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলে, ও আমার বান্দা বান্দি, তোমাদের কি এখন হিসাব করার সময় এখনো আসে নাই? তোমরা কি এখন হিসাব করবা না? তোমরা শুনে নাও, কিয়ামত অতি নিকটে, অতি কাছে চলে এসেছে। এখন কিভাবে তোমরা উদাসীন হয়ে বিমুখ হয়ে রয়েছো? ও বান্দা, তোমরা কি মরবা না? এই যে 31st নাইটে আসবে সোনার গায়ে গেলা, তোমরা আগ্রাবাদে গেলা, আমার কোরআনের আয়াত কি তোমরা শোনো নাই? ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করো। কি বলে আল্লাহ? বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করো। এই যে 31st নাইট ডে পালন করার জন্য সোনার গায়ে যাও না, এই আগ্রাবাদে যাও না, সোনার গাঁও এখানে যদি হোটেলে যাও গুনাহ করতেছো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন নাযীম, আমি আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে দেই, দিছিল না? আমি আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে দেই, আমি আল্লাহ যদি আগুন লাগাই দেই, মদ পান করতেছো মদ হয়ে গেল, জিনা করতেছো মদ হয়ে গেল, নাচ করতেছো মদ হয়ে গেল, গান করতেছো মদ হয়ে গেল, গানের আওয়াজ শুনতেছো তোমার মদ হয়ে গেল। ও বান্দা, তোমার মদ যেভাবে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, তোমার যদি মনটা যদি কাফেরের মতো হয়, মনটা যদি শিয়াল কুকুরের মতো হয়, স্যার মনটা যেভাবে হবে হাসরের ময়দানে কিন্তু সে সেইভাবে উঠবে। ও বান্দা, আমারে ভয় কর। শুধু তাই নয়, রাসূল বলেন মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, ভাই মানুষের কবর কিয়ামত, তো কবরে রাখার সাথে সাথেই তার প্রথম কিয়ামত শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কবর প্রতিদিন মানুষকে ডাকে আনা বাইতুল ওয়াহদা। রাসূল বলেন প্রত্যেক দিন কবর মানুষকে ডাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্ব ঘর, আমার কাছে আসবি সঙ্গী নিয়ে আসিস, খবর আছে কিন্তু। আনা বাইতুল ওয়াহদা, আমি মাটির ঘর, আমি একাকিত্ব ঘর। আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর, আসো আমল নিয়ে আসিও, যদি একা একা আসো সাথী ছাড়া, তাহলে কিন্তু খবর আছে। আনা বাইতুল গুরবা, আমি তো নির্জন ঘর। আনা বাইতুল তুরাব, আমি তো মাটির ঘর, আমার কাছে আসবা সাবধান, সাবধান হয়ে যাও। আসবাতে তুমি এগুলো শুনে রাখো। প্রত্যেক দিন রাসূল বলে একদিন নয়, প্রত্যেক দিন কবর মানুষকে 3-3 বার ডাকতে থাকে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল তুরাব। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলি, যাদের ছেলে যুবক ভাইরা যারা আছেন, এই সামনে বুধবার রাত 12টা 1 মিনিটে 31st নাইট ডে হবে, আপনারা পালন করবেন? পালন করবেন? এটা খ্রিস্টানদের কালচার, এটা হিন্দুদের কালচার, আমেরিকানরা